আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যে যেখানে আছেন আমি আশা করি ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ শাহাদাত হোসেন, ক্লাসিক হোমিও হল, পূর্ব রসুলপুর, কামরাঙ্গীরচর, ঢাকা থেকে বলছি। আমরা অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন রোগে আক্রান্ত হই। এতে আমাদের যেমন আর্থিক ক্ষতি হয়, তেমনি শারীরিক মানসিক দিকে আমরা বিপর্যস্ত হয়ে পড়ি, ভেঙে পড়ি এবং অনেকটাই দিশেহারা হয়ে পড়ি। বিভিন্ন জায়গায় ছুটাছুটি করি, বিভিন্ন ডাক্তারদের শরণাপন্ন হই। আসলে আমি একটা কথা বলবো যে আমরা একটু স্বাস্থ্যবিধি অনুসরণ করি। রোগ কিন্তু আমাদের নিজেদের দ্বারাই নিজেরা আক্রান্ত হই, বিভিন্নভাবে আমরা আক্রান্ত হই। আমাদের প্রতিদিনের খাদ্য অভ্যাস, চালচলন, বিশেষ করে সময় মতো খাওয়া দাওয়া এবং অতিভোজন পরিহার করা, ফ্যাট জাতীয় খাবার পরিহার করা, বিভিন্ন স্পাইসি ফুড পরিহার করা, তেলে ভাজা জিনিসপত্রগুলো পরিহার করা আমাদের উচিত। আমরা অনেকেই জানি না একটা রোগ থেকে আরেকটা রোগের সূত্রপাত। আমরা অনেকে বলি যে আমরা পেটের পীড়ায় ভুগি বা কোষ্ঠকাঠিন্যে ভুগি। এটা কিন্তু আসলে রোগ না, এটা শুধুমাত্র আমাদের প্রতিদিনের রুটিন মাফিক চললে এটা সেরে যায়। যেমন একজন ব্যক্তির খাবার দাবারে যখন সমস্যা দেখা দেয়, হজম শক্তি যখন কমে যায়, তখন তার পেটে বিভিন্ন ধরনের সমস্যা, অজীর্ণ বা পেট পাপা দেখা দেয়। এতে করে তার প্রেশার বেড়ে যায়, এতে করে তার রক্তশূন্যতা হয়, এতে করে আমরা বিশেষ করে রাত্রিবেলা মোবাইল দেখি। এই মোবাইলের কারণে আমাদের ঘুমের বিঘ্ন ঘটে এবং আমাদের দৈনন্দিন কোষ্ঠকাঠিন্য থেকেই যায় এবং সমস্ত দিন আমাদের শরীরটা খুব ভালো যায় না ঘুমের কারণে। এই ঘুমের কারণে মুখে অরুচি হয়, মাথা ঘুরায়, অ্যানিমিয়া দেখা দেয়। আমরা আসলে সচেতন না। আমি প্রত্যেককে বলবো আমরা নিয়মিত ঘুম, নিয়মিত খাওয়া, নিয়মিত গোসল এগুলো আমরা প্রতিদিনের ন্যায় করবো ইনশাল্লাহ।